আজকে কুয়েটে যে সংঘর্ষটা হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ, 5ই আগস্টের পরে এই অভ্যর্থন পরবর্তী বাংলাদেশে একটা পাবলিক ইউনিভার্সিটিতে এই ধরনের পরিবেশ অনাকাঙ্ক্ষিত। আমি আসলে এটা নিয়ে কথা বলবো কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি দিয়েছে সে কমিটি নিয়ে, সেখানে ছাত্র শিবিরের ভূমিকা, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের ভূমিকা নিয়ে আমি আমার আহ, পর্যালোচনা বা মতামত জানাবো। প্রথমত দেখেন, কুয়েট হচ্ছে ঘোষণা করেছে তারা কোনো ধরনের ছাত্র রাজনীতি ওখানে হবে না, চলবে না, এরকম একটা ঘোষণার মধ্যে দিয়ে আছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে আর একটা ইউনিভার্সিটি আছে যেখানে কোনো ছাত্র রাজনীতি নেই, সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো কমিটি দেয় নাই, কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং যারা অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল ওই খুলনা বিশ্ববিদ্যালয়ে, তারা আপত্তি জানিয়েছিল যে আমাদের এই অরাজনৈতিক ক্যাম্পাসে বৈষম্য বিরোধীর কোনো কমিটি আমরা নিব না। কারণ তাদের যৌক্তিকতা ছিল এই জায়গায় যে এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা বলার চেষ্টা করে আমরা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, এইটা তো আসলে সাধারণ মানুষের কাছে খুবই সিলি একটা এক্সকিউজ। বেসিক্যালি তারা তো আসলে নতুন রাজনৈতিক দল করার জন্য, রাজনীতি করার জন্য একটা প্ল্যাটফর্ম আকারে কাজ করছে, এবং সেটা এখন প্রকাশ্য। তারা অলরেডি ঘোষণাও দিয়ে ফেলছে যে জাতীয় নাগরিক কমিটির সাথে একসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন একটা রাজনৈতিক দল করছে। হয়তো সপ্তাহখানেকের মধ্যেও আমরা সেই দলের ঘোষণা দেখতে পারবো, যেখানে দেখতে পাবো বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব বা অনেক ছেলেপেলেরা সেই রাজনৈতিক দলে আছে। তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অরাজনৈতিক বলার কোনো সুযোগ নেই। তারা একটা রাজনৈতিক দল ফরমেশনের প্রসেসের মধ্যে আছে, তারা একটা আন্ডার প্রসেসিং পলিটিক্যাল পার্টি, সেই হিসেবে তারা কাজ করছে। এখন কুয়েট একটা অরাজনৈতিক একটা ক্যাম্পাস, যেখানে ছাত্র রাজনীতি নাই, তারা নিষিদ্ধ করে দিয়েছে। সেই জায়গায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যে কমিটি দিছে, এই কমিটিটা কতটুকু যৌক্তিক এবং তারা দায় এড়াইতে পারে কিনা। এবং আপনি দেখেন, নিউজে আসছে যে ছাত্র দল যখন তাদের সদস্য ফর্ম বিতরণ করছে, এটাও অন্যায় ছাত্র দলের। কারণ এইটা অরাজনৈতিক একটা ক্যাম্পাসের ভিতরে তো ছাত্র দলের এই রাজনৈতিক কর্মসূচি বা সদস্য ফর্ম বিতরণের যৌক্তিকতা নাই। সেখানে বাধা দিচ্ছে কারা? কিছু কিছু জায়গায় উঠে আসছে যে ছাত্র শিবিরের ছেলেরা বাধা দিছে। কিছু কিছু জায়গায় উঠে আসছে নিউজে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা সেখানে বাধা দিছে। দেওয়ার পরে তাদের মধ্যে হাতাহাতি হয়েছে এবং এক পর্যায়ে ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থী, এই তিন পক্ষে এক হয়ে ধাওয়া পাল্টা ওরাও এবং ছাত্র দলের সাথে এই রক্তক্ষয়ী সংঘর্ষটা হয়েছে। এখন ছাত্র শিবির সম্পর্কে যদি বলি, যে ক্যাম্পাসে বা যেখানে যেখানে রাজনীতি নাই, ছাত্র শিবিরের জন্য সেই সব জায়গা হচ্ছে অভয়ারণ্যের মতো কাজ করার জন্য, তাদের সাংগঠনিক কাজ করার জন্য। কারণ গুপ্ত রাজনীতির ব্যাপারে তো ছাত্র শিবির সিদ্ধহস্ত। যে সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্র লীগের পদধারী হয়ে রাজনীতি করতে পারে, তাহলে গুপ্ত রাজনীতি তারা কত বেশি পারদর্শী তো বলতে অপেক্ষা রাখে না। সেই জায়গায় এই অনুকূল পরিবেশে এসে ছাত্র রাজনীতি নাই এমন জায়গাতে তারা দেদারসে রাজনীতি কাজ করতে পারবে বিভিন্ন ব্যানারে, কখনো সাধারণ শিক্ষার্থীর ব্যানারে, কখনো বৈষম্য ব্যানারে, কখনো XYZ, ইভেন হয়তো ছাত্র দলের ব্যানারেও। এটা তো আসলে তাদের যারা অনাকাঙ্ক্ষিত না, বা এটা তারা করে অভ্যস্ত, তারা এটা সুযোগ হিসেবে নিছে। আর ছাত্র দলের এই যে কর্মকাণ্ড, এটা তো নিন্দনীয় এবং ঘৃণনীয় একটা কাজ। ছাত্রলীগ যা যা করছে একদম ফটোকপি করতেছে ছাত্রদল। ছাত্রলীগের যে পরিণতি হয়েছে ছাত্র দলের এর চেয়ে ভয়াবহ পরিণতি হইতে পারে যদি এগুলো তারা কন্ট্রোল করতে না পারে, যদিও পারছে না। এবং এই নিয়ন্ত্রণহীন যে অবস্থা ছাত্র দলের, তারই পরিপ্রেক্ষিতে এই দলটা, মানে ছাত্র লীগের কারণে যেমন আওয়ামী লীগ ম্যাসাকার হয়ে গেছে, ছাত্র দলের জন্য বিএনপির এই অবস্থা হইতে পারে। সার কথা হচ্ছে এটা একেবারে অনাকাঙ্ক্ষিত। ছাত্র দলকে নিয়ন্ত্রণে রাখতে হবে বিএনপিকে বুঝতে হবে যে বাংলাদেশ, এই 2024-এর পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা,
এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বুঝে তাদেরকে রাজনীতি করতে হবে। বিএনপিকে নির্বাচন না করে তার দলের সংস্কার করতে হবে। দলের কাউন্সিল দেন, দীর্ঘদিন আপনারা 16 বছর দল নিয়ে কাজ করতে পারেন নাই, দলের ভিতরে কোনো সংস্কার নাই। আগে নিজের দলের সংস্কার করেন, এরপরে নির্বাচনের কথা বলেন, তারপর দেশের সংস্কারে আসেন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমি বলবো, এই অরাজনৈতিক ক্যাম্পাসে আপনাদের কমিটি দেওয়াটা ছিল খুবই বোকামি এবং উস্কানিমূলক কাজ। এই রক্তক্ষয়ী যে অবস্থা তৈরি হয়েছে, আমি মনে করি কোনোভাবে আপনারা এই দায় এড়াইতে পারেন না যারা ওই ক্যাম্পাসে এই কমিটি দিচ্ছেন। আমি চাই এই কমিটি বিলুপ্ত করে দেওয়া হোক। অরাজনৈতিক ক্যাম্পাসে কোনো ধরনের কমিটি বৈষম্য বিরোধী থাকা উচিত না। শিবিরকে বলবো, আপনাদের প্রকাশ্যে আপনাদের স্ট্র্যাটেজি নিয়ে রাজনীতি করা উচিত এবং বাংলাদেশে এই রাজনীতি মানুষ আর গ্রহণ করবে না। এই রাজনীতি বন্ধ করতে হবে বাংলাদেশে। এই রক্তক্ষয়ী রাজনীতি বাংলাদেশে আর চলবে না। সবাইকে ধন্যবাদ।